শিয়ারা কি নিজেকে রাসূলের উম্মত বলে না? এবার বলুন তো, শিয়ারা কি পথ প্রাপ্ত না পথহারা? তো 250 কোটির ভিতরে শিয়ারাও তো আছে, লাখ লাখ শিয়া এখানে আউট। ফেরকায়ে দাল্লাহ। শিয়াদের মাঝে শিরক আছে, শিয়াদের মাঝে বেদআত আছে, শিয়াদের মাঝে কুফর পর্যন্ত আছে। এই জন্য আমরা যারা উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা শিয়াদেরকে প্রকৃত মুসলিম মনে করি না, তাদেরকে আমরা পথহারা সম্প্রদায় মনে করি। এর জন্য কোন লোক শিয়া এটা জানার পরে তার সাথে আমরা মেয়ে বিয়ে দেব? কথা বলতে হবে, মেয়ে বিয়ে দেব না। কোন মেয়ে শিয়া এটা জানার পরে ওই মেয়েকে আমরা বিয়ে করব? অথচ তারাও তো নিজদেরকে রাসূলের উম্মতি বলছে। ওই 250 কোটি 150 কোটি মুসলমানের তালিকায় তাদের নামটাও আছে। এবার বলুন তো, মেজবান্ডার শরীফের মুরিদ যারা, তারা নিজদেরকে রাসূলের উম্মত মনে করে না, অথচ তাদের মাঝে পীরের পায়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই? পীরের পায়ে যারা সেজদা দেয় তারা মুমিন না মুশরিক? অথচ 250 কোটির ভিতরে তাদের নামটাও আছে না নাই? পীরের পায়ে সেজদা শুধু মেজবান্ডা শরীফের মুরিদরাই দেয়। পীরের পায়ে সেজদা দেওয়ার মতো এমন মুরিদ অন্য দরবারেও আছে না নাই? আটরশি দরবারে আমি নিজেই গত কয়দিন হলো, মাস 1-1.5 মাসের ভিতরে, নভেম্বরের সম্ভবত, আমি আটরশি গেছিলাম। ওদিকে এক মাহফিল দেখার জন্য যাওয়ার পথে আটরশি ঢুকলাম, পীর সাহেবের কবরটাও দেখার জন্য ঢুকলাম। আমার এই চোখ সাক্ষী, আমার সাথে আরো 2 জন এখানেও আছে, আমার ড্রাইভার আছে, আমার একজন সফর সঙ্গী, তারাও এখানে সাক্ষী হিসাবে আছে। আমাদের সামনে আমরা দেখেছি সেজদায় পড়ে আছে 2 জন, কবরে সেজদায় পড়ে আছে 2 জন। আমার প্রিয় ভাইরা, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতির কবরে সেজদা দেয় এমন লোক আছে না নাই? দেওয়ানবাগের যারা মুরিদ, আমার নিজের চোখ দেখেছে পীর সাহেবকে, দেওয়ানবাগের পীর সাহেবকে মুরিদ সেজদা করছে, এই চোখ সাক্ষী। এই কথা আমি বলবো না আটরশির সকল মুরিদ পীরকে সেজদা দেয়, এই কথা আমি বলবো না যারাই শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যায় সবাই মাজারে সেজদা দেয়, এই কথা আমি বলবো না মেজবান্ডারে যারা যায় সবাই সেজদা দেয়। কিন্তু সেজদা দেওয়ার মতো লোক আছে না নাই? যারা দিচ্ছে তাদের ঈমান কি আছে না গেছে? ঈমান শেষ, তারা মুশরিক। পীরের কাছে ছেলে চায় মেয়ে চায় এমন লোক আছে না নাই? সে কিন্তু দরবারে সেজদা দেয়নি, সে পীরের পায়ে মাথা ঠেকায়নি, কিন্তু মরা পীরের কাছে ছেলে মেয়ে চাইছে। সে বিশ্বাস করে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, তাই খাজা বাবা আজমিরে যাইয়া টাকা পয়সা চায়, চাকরি বাকরি চায় এমনও আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিককে, মরা পীর কি রিজিক দিতে পারে? যারা এই কাজগুলো করলো ঈমান আছে না গেছে? অথচ তাদের নাম 250 কোটি মুসলমানের ভিতরে আছে না নাই?